গাজায় এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল ইসরায়েল। গত সপ্তাহে জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম দফার মেয়াদ শেষ হয়েছে ইসরায়েলের। সেই মেয়াদ আরও বৃদ্ধি করার জন্য হামাসকে চাপে রেখেছে ইসরায়েল। প্রথম দফায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই গাজায় প্রয়োজনীয় পণ্য বা ত্রাণ পাঠানো বন্ধ করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। এবার গাজায় বিদ্যুৎ পাঠানো বন্ধ করছে তারা। ইসরায়েলের বিদ্যুৎ মন্ত্রক থেকে তাদের বিদ্যুৎ বন্টন সংস্থা ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে গাজায় বিদ্যুৎ পাঠানো বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তবে এই নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর হচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়। জানা যাচ্ছে গাজায় বেশ কিছু জল পরিশ্রুতকরণ কেন্দ্রে রবিবারও জল পৌঁছেছে। গত 15ই জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে ইসরায়েল এবং হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। গত 19শে ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়। ইসরায়েল চাইছিল এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করতে। নেতানিয়াহুর প্রশাসন চাইছে প্রথম দফার যুদ্ধবিরতি যাতে 20শে এপ্রিল পর্যন্ত বর্ধিত হয়। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে এখনো কোনো পক্ষের মধ্যে আলোচনা হয়নি, যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুসারে হামাস এবং ইসরায়েল একে অপরের বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে। তবে নেতানিয়াহুর প্রশাসন চাইছে হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের অন্তত অর্ধেককে দ্রুত মুক্তি দেওয়া হোক। সেই নিয়ে ক্রমশ হামাসের উপর চাপ বৃদ্ধি করছে তারা। প্রথমে ত্রাণ পাঠানো বন্ধ করা এবং এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার নেপথ্যেও হামাসের উপর চাপ তৈরির কৌশল থাকতে পারে বলে মনে করা হচ্ছে।